যে আমরা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে শুরু করে জনপ্রশাসনের প্রায় অনেক জায়গায় এখনো ওই পতিত স্বৈরাচারের অনেক সেবাদাস লোকেরা ঘাপটি মেরে বসে আছে। তারা আমাদের কথা শোনে না, জনগণের কথা শোনে না। তাদের সাথে কথা বললে বোঝা যায় যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, তাদের জন্য তাদের অন্তরে অনেক মায়া। এই মায়া করে লাভ হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের এই নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রা যেন তারা ঠেকাতে না পারে। আমরা সরকারের প্রশাসনে, উপদেষ্টা পরিষদে যারা দেশকে ভালোবাসেন, দেশের প্রতি যাদের কমিটমেন্ট আছে, তাদেরকে আমরা বলতে চাই এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে আপনারা সজাগ থাকুন। প্রশাসনের সব জায়গা থেকে এদেরকে সরিয়ে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সাহায্য করুন। তা না হলে এই অন্তর্বর্তীকালীন সরকারের নতুন দেশ গড়ার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে, বিফল হয়ে যেতে পারে। এই পথকে সুন্দর এবং মসৃণ এবং সুগম করার জন্য একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তা না হলে যারা জীবন দিল, শহীদ হলো, আহত হয়ে চোখের পানি ফেলছে, তাদের আত্মা, তাদের মন, তাদের পরিবার, শহীদের বাপ মা স্ত্রী সন্তানরা কিন্তু কষ্ট পাবে যে আমার সন্তান যে বাংলাদেশের জন্য জীবন দিয়ে গেল, সেই বাংলাদেশে আজও জুলুম আছে, আজও নির্যাতন, আজও ফ্যাসিবাদ, আজও অধিকারের কথা বলা যায় না, আজও অত্যাচার নির্যাতন থেকে মানুষ বাঁচতে পারছে না। ক্ষুধা, দারিদ্র, নিরন্ন, বস্ত্রহীন মানুষের আহাজারি যদি এই বাংলাদেশে থাকে, তাহলে আমাদের শহীদদের স্বপ্ন কিন্তু পূরণ হবে না। ক্ষতবিক্ষত দেহ। আজকে ওই শহীদ, ওই আহতদের রক্তের ঋণ শোধ করার জন্য নতুন বাংলাদেশ নির্মাণে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা বলেছি একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের, ততক্ষণ আপনি প্রয়োজনীয় সংস্কার কাজগুলো দ্রুত সম্পন্ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। এবং সেই কাজে জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। ফলে আমরা আমাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো 2 মাস হয়নি একটা অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসে যে নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা যখন চালিয়ে যাচ্ছে, শুরু থেকেই এই ছাত্র জনতার বিপ্লবকে ধূলিসাৎ করার জন্য একটি পাল্টা প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, ছাত্র জনতা সেই প্রতি বিপ্লবীদেরকে তারা ব্যর্থ করে দিয়েছে। তারা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল। দলবাজ প্রধান বিচারপতির নেতৃত্বে শপথবদ্ধ রাজনীতিবিদ বলে পরিচিত হওয়া সেই রাজনৈতিক দলবাজ বিচারপতিরা, হাইকোর্টে আপিল ডিভিশনের জাস্টিসরা, তারা ষড়যন্ত্র করে গোপনে একটা ফুল কোর্ট মিটিং করে তারা রেজুলেশন করতেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ, তাদের এই সরকারকে বাতিল করে দেবে। এই খবর জানার পর আমাদের দামাল তরুণ ছাত্র সমাজ সেই দিন 9টার আগে সমস্ত হাইকোর্ট তারা ঘেরাও করেছে এবং এই দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে, পদত্যাগ না করা পর্যন্ত হাইকোর্ট ত্যাগ করবে না এই কথা দিয়ে তখন তারা আন্দোলন করলো। তখন এই প্রধান বিচারপতি সহ আওয়ামী ফ্যাসিবাদের এইসব প্রেতাত্মারা পদত্যাগ করে সরে যেতে বাধ্য হয়েছে। ফলে আমাদের এই বিপ্লবী ছাত্র সমাজের নেতৃত্বে একটি জুডিশিয়াল কু থেকে বাংলাদেশকে রক্ষা করতে আমাদের ছাত্র সমাজ সফলতার পরিচয় দিয়েছে। সকল ধর্ম বর্ণ মানুষের এক সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের বাংলাদেশ, সেখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদেরকে আওয়ামী লীগ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে মাঝে মাঝে উস্কে দিয়ে তারা এখানে বলছে সংখ্যালঘুরা নিরাপদ নয়, একটা অরাজকতা সৃষ্টি করে প্রতিবেশী আধিপত্যবাদী রাষ্ট্র সারা দুনিয়াকে দেখাতে চায় যে এখানে অন্য ধর্মের লোকেরা নিরাপদ নয়, এটা মৌলবাদীদের উত্থান হয়েছে, নানান কথা বলে এই দেশের বিরুদ্ধে সারা দুনিয়ার এটি কুদৃষ্টি সৃষ্টি করার জন্য আবারও তারা ষড়যন্ত্র সৃষ্টি করেছিল। কিন্তু বাংলাদেশের জামাত ইসলামী সহ বিরোধী দল, আমরা তাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বিগত পূজার সময়ও এই গণ অভ্যুত্থানের পর আমরা তাদের সকল মন্দির, সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে লাঠি হাতে জামাত শিবিরের লোকেরা পাহারা দিয়েছে। সামনে শারদীয় দুর্গোৎসব আসছে, আমরা বলে দিয়েছি আমরা সবসময় সকল ধর্মের ভাইদের ধর্মীয়, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার রক্ষার ব্যাপারে জীবন দিয়ে হলে আমরা তাদের পাশে থাকবো। এবারও আমাদের এই শারদীয় দুর্গোৎসবে হিন্দু ভাইদের শান্তিপূর্ণ নিরাপদ ধর্ম পালনে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। মাঝখানে আওয়ামী লীগ সব সময় একটি চক্রান্ত করে, তারা যখন দেখলো যে আমরা এই দেশের মানুষের তীব্র গণ আন্দোলনের মুখে টিকতে পারলাম না, তো আর ডুবন্ত মানুষ যখন ডুবে মরতে যায়
তখন ধরার বাঁচার যখন কিছু পায় না, তখন একটু ভাসমান শ্যাওলাকে ধরেও কিন্তু সে বাঁচতে চায়। সে এই এত বড় গণবিপ্লব, নিজেদের বিতাড়িত হয়ে পালিয়ে যাওয়া পরাজিত পতিত স্বৈর শাসক ছোট ছোট অরাজকতা তুচ্ছ তাচ্ছিল্য ঘটনাকে ইস্যু করে জনপ্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা তার প্রেতাত্মকে উস্কে দিয়ে একটি অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। এগুলো হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে, দেশপ্রেমিক জনগণের সামনে, দেশপ্রেমিক সেনাবাহিনীর সামনে, দেশপ্রেমিক ছাত্র জনতার সামনে নতুন নতুন চ্যালেঞ্জ। রক্তের ঋণ শোধ করার অর্থ হলো এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলে এই আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে চরম ঐক্য প্রদর্শন করতে হবে। কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্র, কোন গুজবে কান না দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই নতুন বাংলাদেশ গঠনে একটি জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে সকল ভালো কাজের পেছনে আমরা আছি। কি বলেন ঠিক কিনা?